কাচ্চি খাইবেন? এখনো এই কাচ্চির স্বাদ আমার মুখে লেগে আছে, এত মজা হয়েছিল। সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। ডিনারে যদি এরকম গরম গরম ধোঁয়াটা কাচ্চি হয় তাহলে তো কথাই। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়া আমি কিন্তু অনেক ভালো আছি। স্কুল থেকে এসে আম্মুকে বলছিলাম যে আম্মু কাচ্চি খাবো, তাই কাচ্চি বানানো যা যা লাগে ঘরে ছিল তা দিয়ে কাচ্চি বানানো শুরু করে দিয়েছিল। এখানে আলু পেঁয়াজ বেশি করে কাটা শুরু করে দিয়েছিল। তারপর এখানে রাঁধুনি যে রেডি মিক্স মশলাটা ওইটাও নিয়েছিল। আর বাসমতি রাইস তো ইম্পর্ট্যান্ট। বাসমতি রাইসটার দাম নিয়েছিল 480 টাকা। আমাদের ঘরে খাসির মাংস ছিল না, গরু মাংস ছিল, তাই গরু মাংসের ভিতরে আদা লবণ পেঁয়াজ মরিচ হলুদ যা লাগে যত মশলা সব দিয়ে এখানে ম্যারিনেট করতে হবে। এখানে পুরো 1 প্যাকেট বিরিয়ানির মশলা লেগেছিল আমাদের এখানে। তারপর লবণ দিয়েছিল স্বাদ মতো, এখানে হলুদ দিয়েছিল একটু কালার হওয়ার জন্য। তারপর মরিচ দিয়ে ভালোভাবে মেখে দিচ্ছিল। টক দই দিতে হবে, তাই আমি দুধ আর একটু লেবুর রস দিয়ে টক দই বানিয়েছিলাম। এই টক দইটা কাচ্চি টাচ্চি রান্নার জন্য বেস্ট। ঘরে টক দই না থাকলে এইভাবে বানিয়ে নিতে পারেন। তারপরে এখানে চুলার ভিতরে মাংসটা বসিয়ে দিতে হবে নরম হওয়ার জন্য। তারপর এখানে বাসমতি রাইসটা ভালো মতো ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম। পেঁয়াজগুলো বেরেস্তা লাগবে কারণ মাংসের ভিতরে আর কাচ্চির ওপরে দিতে হবে। পেঁয়াজ বেরেস্তা করে এখানে কাচ্চির চালটা সিদ্ধ করার জন্য পানি বসিয়ে দিয়েছিলাম। তারপর এখানে আলুগুলো সিদ্ধ করে হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছিলাম। এখানে আলুগুলো ভেজে নিতে হবে শক্ত করে। তারপর আমাদের এখানে পানিটা ফুটে গেলে তারপর এটার ভিতরে বাসমতি রাইসগুলো দিয়ে ভালোভাবে 70% সিদ্ধ করে নিতে হবে। এখানে আবার আলুও দিয়ে ভেজে নিয়েছিলাম। আলুগুলো ভালোভাবে ভাজতে হবে লাল লাল করে, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছিলাম। এখানে আমাদের বাসমতি রাইস 70% সিদ্ধ হয়ে গেলে আমি একটা চায়ের ভিতরে নেমে নিচ্ছিলাম। তারপর এখানে আমাদের মাংসটাও সুন্দর কষানো হয়ে গিয়েছে। তারপর এখানে মাংস একটা বড় ডেগে দমে দেওয়ার জন্য নিয়ে এটার ভিতরে আলু বেরেস্তা গুঁড়া দুধ আর ওপর দিয়ে জাফরান দিতে হবে। জাফরান দুধ ভিজানো ছিল এখানে। তারপর বাসমতি রাইসগুলো দিয়ে দেওয়া হয়েছিল। বাসমতি রাইসই কিন্তু কাচ্চির মেন। ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছিল যাতে সমানভাবে তাপটা লাগে। এখানে ওপর দিয়ে আলু দিয়ে কাঁচামরিচ দিয়ে বেরেস্তা দিয়ে দেওয়া হচ্ছিল। ওপর দিয়ে আমি দুধও দিয়েছিলাম, কিশমিশ দিয়েছিলাম ভিতর দিয়ে আবার। তারপর আমি এখানে আধা ঘন্টার জন্য দমে বসিয়ে দিয়েছিলাম। কাচ্চির মেইনে কিন্তু দমেই কিন্তু কাচ্চিটা পারফেক্টভাবে সিদ্ধ হবে। তারপর দমে দিয়ে আমি একটু অপেক্ষা করছিলাম যে কোন যে কাচ্চিটা হবে। হঠাৎ দেখি হয়ে গিয়েছে, তাই আমি কাচ্চিটার মুখটা কেটে তারপর একটু দেখছিলাম কাচ্চিটা পারফেক্টভাবে একদম ঝরঝরা হয়ে পারফেক্টভাবে কাচ্চিটা হয়েছিল। কাচ্চিটা আবার মাখো মাখো হয়েছিল। কাচ্চিটা কিন্তু অনেক মজা লাগে, একদম পারফেক্ট কাচ্চি হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।